يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم نور عرفان मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जन्म तो ने दी है मेरे दिल में यारो जनन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं ज़िक्र बतिल जिक्र में तेरे लगा दे रोज शाब मैं আপনাদের সামনে সূরা নিসা 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি আমরা যদি কথাগুলি একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করি আশা করি একটা বিষয় আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ এই আয়াতটি কারিমা আল্লাহ কেন নাজিল করলো কোন কারণে রব্বে করিম সূরাটা এই সূরার এই আয়াতটা কেন নাজিল করলেন নাজিলের কারণটা কি ছিল একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বড় সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করেছেন ঘটনা একটা ঘটছে চিরস্থায়ী সমাধান আল্লাহ দিয়েছে তাহলে ঘটনা একটা ঘটছে এবং চিরস্থায়ী সমাধান আল্লাহ দিয়েছে আমি আপনাদেরকে আলোচনার শেষে আবার জিজ্ঞাসা করব সূরার নাম কি সূরা নিসা আয়াত নাম্বার 65 বলুন সূরার নাম কি আয়াত নাম্বার ইডি আমি লাস্টে জিগাম যারা টাস করে উত্তর দিতে পারবেন বুঝবো যে মনোযোগ আছে আপনার এই ঘটনাটা ঘটছে মদিনাতে ঘটনা ঘটছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন বলুন রাসূল দেশের কি ছিল এই রাসূল প্রেসিডেন্ট ছিল এই বিষয়টা কিন্তু আমি আপনাদের মজপুরে বলছি যেন আপনাদের ব্রেইনে এটা সেটআপ হয় যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিলেন দেশের বাদশা ছিল এই কথাটা যেন আপনাদের মগজের ভিতরে ঢুকে যায় কারণ সারাটা জীবন আমরা ওয়াজ শুনছি নবীর ভেড়ো ভাত ই ওয়াজ শুনতে এমন মগস্ত করানি করাইছে এখন ইসলাম মানিল গরিব আর ভেড়ো ভাত দিছে তো মগজে ঢুকাইয়া খানো দৈরি ওয়াজ করে ভেড়ো ভাত নবী নবীর ভেড়ো ভাত আসিন এক সময় কি দেশের রাষ্ট্রনায়ক হয় নাই তুই ওয়াজ করস না গেলে
খালি ফেরো ভাত্তরের ওয়াজ করলি, নবী যে দেশ চালাইছে, রাষ্ট্রনায়ক ছিল, এটা বলছ না কেন? নবী দেশের বাদশা ছিল, এই কথা বললে তো ইজ্জত বাড়ে। কি খালি ফেড়ে ভাত্তরের ওয়াজ করতে করতে সমস্ত নাস্তিকদেরকে মুখস্থ করাই দিচ্ছে। নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে যে ইসলাম মানে হলো গরিব, দরিদ্রতা। দেখছো, এরা নবীর ফেড়ে ভাত্তর আছে। আল্লাহ বলেন আপনাকে আমি গরিব, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আপনারে কি বানাইছি? ধনী বানাইছি। তো আগের পৃষ্ঠাই পড়লেন, পরের পৃষ্ঠা পড়েন না কা? নবী যে ধনী ছিল এটা বলেন না? প্রত্যেকের জানা দরকার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের বাদশা ছিল। আমার নবীরে শুধু দুনিয়ার বাদশা না, দুনু জাহানের বাদশা বানাইছে। এই যে নবীরে বাদশা বলে না, এই জন্য নবীর এখানে খাটো করা হয়। আল্লাহ ভাই আমি দুনু জাহানের বাদশা বানাইছি। দুনিয়া তো আপনি বাদশা, পরকালও বাদশা। সুবহানাল্লাহ। আর সাধারণ পাবলিক রে এক ওয়াজ হুনাইতে হুনাইতে ফেডো ভাত। এটার প্রভাবটা কি পড়ছে জানেন? এই ওয়াজের প্রভাব কি পড়ছে? 2024 সালে যদি আমরা রাজি সাহেব দাঁড়ায় নেতৃত্ব দেওয়ার জন্য, মনে করুন এমপি দাঁড়াইছি, আপনার এলাকার মানুষ কইব যে বেড়া করে উজুরগিরি, থাকবো মসজিদ, থাকবো মাদ্রাসা। তো হে বেড়া করে রাজনীতি করে, এ বেড়া করে রাজনীতি করতো। এই কথাটা বলা বলি করবে এক ধরনের সুশীল সমাজের মানুষরা। কেন এই কথা বলবে? ওই যে ফেডো ভাত্তরের ওয়াজ, এর মগস্ত এ জানে আমার নবী গরিব ছিল, ফেডো ভাত্তরা চিনতে এই রাজি সাহেব গিয়া কেরে এমপি গিরি করতো, কেরে চেয়ারম্যানের দাঁড়াইতো। কিন্তু এই সুশীল সমাজ জানে না রাজনীতি হুজুররা জন্ম দিছে, আর আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। আমরা রাজনীতি আমরা কই পাইছি? মেজাজ কেমন গরম হয় মাঝে মধ্যে, মনে হয় আধা ঘন্টা খাঁচা কঞ্চি দিয়া একেবারে গড়ি দিয়ে বাইরে নিতে দরকার। আমরা রাজনীতি করতে শিখছি, এটা হাস্যকর না? কথা হয় না? দিই রাজনীতি শিখলাম তো রাসূলের কাছ থেকে। আল্লাহর নবী দেশ চালাইছে, তাই হুজুররাও দেশ চালাইতো চায়। আমরা দেশ চালাইবার কথা বলি কয় ধর্ম নিয়ে ব্যবসা করে। ধর্ম নিয়ে ব্যবসা না, তোরা আধা ঘন্টা বাইরে নির পর উত্তর দিব আমি, কিন্তু শর্ত হইলে আধা ঘন্টা খাঁচা কঞ্চিতে বাইরিতে। তুই যে বললি ধর্ম নিয়ে ব্যবসাতে, আমার নবী কি ধর্ম ব্যবসা করছে? তুই যে ধর্ম ব্যবসা বলি কই পর্যন্ত গেছে? রাসূল পর্যন্ত চলে গেছে। রাসূল তো ধর্মের পাশাপাশি, ইসলাম প্রচারের পাশাপাশি দেশ চালাইছে। শুধু রাসূল প্রেসিডেন্ট ছিল সীমাবদ্ধ এতটুক না, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আর আমরা রাজনীতি পাইছি। মূল কথা হইল এরাও বুঝে যদি হুজুররা রাজনীতিত নামে তাহলে গম চুরি করবো কেডা? বিধবা মহিলাদের বাতা খাইবো কেডা? বয়স্ক বাতা চুরি করবো কেডা? দরবার লাগবো নি? এই কারণে হুজুররা সামনে দেয় না। এক ইউনিয়ন অফিসে গিয়া দেখি চৌকিদারের লাগছে 2 মহিলা ঝগড়া। তো লাগছে যে চৌকিদারে ছাড়ে না, কতক্ষণ পরে দিয়ে মহিলা 2 জন চৌকিদারে ঘেরাও করে। দীর্ঘক্ষণ সময় তামসা দেখার পরে জিজ্ঞাসা করিল, ভাই ঘটনা কি? 2 মহিলা আমার পিছনে ঘুরে খেলে। আর এমন লাগছে মহিলার বাসা তো জানে, চৌকিদারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। চৌকিদারে খুব ফেস কাটতে কাটতে কতক্ষণ পরে পরে যায়, আবার গিয়ে দোকানে বই জানতে টেন্ডা লই। মূল ঘটনা কি? তা গঠন হইল 10-15 জন মহিলার নাম লিখে আনছে গ্রাম থেকে। এরা সব ডিটেলস লিখে আনছে, এক একজন কেউরে টিউবওয়েল, কেউরে বাথরুম, কেউরে একটা ঘর বানাই দিব, এরকম শর্তে কাগজপত্র লিখে টিকে আনছে। 8-10 জন মহিলারে দিছে, কিন্তু বাহি মহিলারে দিছে না। ওই মহিলারা গিয়া হয় নাম টাম সব লিখে আনলি, আমার লেফটিন কৌ। চৌকিদার বললাম তেরা দেনা কেন? খাইলিছে। কেটা খাইছে? খাইলিছে। শেষ পর্যন্ত রুচির মধ্যে কত দুর্ভিক্ষ পড়ছে, লেফটিন শুদ্ধা খাইলা। তেমন কেন যদি কোনো আলেম থাকতো কি লেফটিন খাই লইলে? এই জন্য উলামায়ে কেরামদেরকে নেতৃত্বের চেয়ারে বসাইতে চায় না। দূরে যাওয়ার দরকার নাই তো। আপনাদের এখানকার মসজিদের ইমাম সাহেব যদি আগামীতে চেয়ারম্যানের দ্বারা সর্বপ্রথম মুসল্লিরা ভোট দিত না,
গ্যারান্টি দিলাম। দিবে না হুজুর, গরম ভাত খাওয়াই, গরম তরকারি খাওয়াই, দাওয়াত দিয়ে 100 টাকা ফটো দিই, রাজনীতির যাই না। কত ইমাম সাহেবরে ভোট দেয় না মুসল্লি। এর মূল উদ্দেশ্য হইল ইমাম যদি নেতৃত্বের চেয়ারে বসে, চুরি বাটপারি আর চিন্তায় আহাজারি হবে না, সব বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদের ব্রেন ওয়াশ করায় দিছে ফেটো ফাত্তর দিয়া। এই ওয়াজ দিয়া কিছু দরবারি আলেম দিয়ে এই ওয়াজ চালাই একেবারে সুশীল সমাজের মুখস্থ করাই দিছে। অথচ নবী দেশের বাদশা ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজই বাদ দিয়েছে। আমাদের জানা দরকার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বলুন নবী দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, নবী দেশের বাদশা ছিল। এটা অহংকার করে গর্ব করে আমরা বলবো ইনশাআল্লাহ। আর আলেমরা সেখান থেকে রাজনীতি শিখছে। প্রশ্নটা আমাদের করার দরকার ছিল, তোরা রাজনীতি শিখছ কই থেকে? ওই তোরা আবু জাহেলের শিখছস, আনে রাজনীতি হইতে শিখছস। আবু জাহেল তো রাজনীতি করতো। নেক্সট টাইমে যদি কোনো আলেমরে কেউ বলে যে তোরা রাজনীতি করতে, আমরা না উল্টা জিগাবেন তোরা কইতে শিখছস। আমরা তো শিখছি রাসূল থেকে, আর তোরা রাজনীতি আবু জাহেলের থেকে। আবু জাহেল যেমন গুম হত্যা করতো, মানুষের উপরে নির্যাতন করতো, মানুষের হক নষ্ট করতো, এরাও এই রাজনীতি দিয়ে মানুষের উপরে নির্যাতন করে, মানুষকে গুম করে, মানুষকে হত্যা করে, মানুষের হক নষ্ট করে দেয়, বাক শক্তি পর্যন্ত নষ্ট করে। এটা আবু জাহেলের রাজনীতি। ফেরাউনের রাজনীতি, নমরুদের রাজনীতি। আলেমদের রাজনীতি হলো রাসূলুল্লাহর কাছ থেকে শিখা। সুবহানাল্লাহ। তো রাসূল যখন দেশের প্রেসিডেন্ট ছিল তখন একটা ঘটনা হইল, একজন ইহুদি ব্যক্তি আর একজন নামদারি মুসলমান। বলুন কি মুসলমান? আবার বলেন কি মুসলমান? এই কথাটা ইয়াদ রাখবেন। একজন টাটকা ইহুদি আর একটা বেশদারি মুসলমান, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, দাড়িও আছে, এমন নামদারি এক ধরনের মুসলমান। এই দুই ব্যক্তির ঝগড়া লাগছে রাস্তার মধ্যে। ঝগড়া লাগছে পড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া করছে, কিন্তু ঝগড়া তো শেষ হয় না। আগন্তুক ব্যক্তি রাস্তা দিয়ে যায়, কয় ভাই সকালবেলা দেখলাম দুই ব্যক্তি আপনারা এক জায়গায় দাঁড়ায় ঝগড়া করে, এখন পর্যন্ত আমাদের ঝগড়া শেষ হইল না, কারণটা কি? ও ভাই মাল এটা আমার, ইহুদি দাবি করে এটা হের। ইহুদি কয় না না না, মাল এটা আমার, দাবি করে হে। ই লোকে কয় আমি বুঝতে পারছি ঘটনা। এই হারা দিন যদি আমার করে ঝগড়া লাগেন, এটা সমাধান হবে না। এটা সুষ্ঠু সমাধান করতে গেলে একজন বিচারকের আপনি শরণাপন্ন হতে হবে। বিচারকের যে রায় দেয়, যে কোনো একজনের মাইনা নেন, দরবার শেষ। দুনুটা কয় কথা তো ঠিক, সারা দিন যদি আমার করি রেখে শেষ হইব, তো ল আমরা যাই বিচারকের কাছে। তখন বিচারককে তখনকার প্রেসিডেন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হলো প্রেসিডেন্ট। নামদারি যে মুসলমান ব্যক্তিরা বলছি, এই মুসলমান ব্যক্তি বলল নবী যেহেতু দেশের বাদশা, বিচারটা নবীর কাছে নিয়ে যান। ইহুদি ভাই আমার কোনো অসুবিধা নেই। দুইজন গেছে রাসূলুল্লাহর কাছে, গিয়া বলে হুজুর সারা দিন ঝগড়া কইরা ক্লান্ত, পণ্য একটা, দাবিদার দুইজন, বিচারের দায়িত্ব আপনার, সমাধান দেন, আমরা মাইনা নিব। তা আল্লাহর রাসূল বিচার করবে, এটা কি প্রচলিত বিচার? কথা কই না দি 16 বছরের বিচার, 16 বছরের বিচার। এই বিচার রাসূল করবে। আল্লাহর রাসূল বিচার লামার পরে তদন্ত করছে। জনমের তদন্ত হইছে, সিরুনি অভিযান। তদন্ত করে দেখে আর এই মাল তো এটা মুসলমানের না, এটা দিয়ে ইহুদি। আল্লাহ রাসূল বললেন যে আমি তদন্ত করে দেখছি মাল এটা মুসলমান ব্যক্তির না, ইহুদি ব্যক্তি। রায় দিছে ইহুদি ব্যক্তি রায় পাইয়া বড় খুশি, মাল লইয়া বাড়ি। মুসলমান ব্যক্তিটা রাসূলের কাছ থেকে সইরা রাস্তার মধ্যে গিয়ে আবার রাখতেছে। ওই ইহুদি ব্যক্তি আটকায় কই যাস? রায় পাইছি আমি, মাল পাইছি আমি, এখন জামুকো বাড়িতে যাম। ও যাওন যেত না। কেন? বিচার আমার পছন্দ হয়েছে। আপনার এলাকার যদি নাউজুবিল্লাহ তাই তুলে কইতে পারেন। চিন্তা করেন বিচারটা করছে কে? আল্লাহর রাসূল বিচার করছে, আর হে কয় নবীর বিচার পছন্দ হয়েছে না। ঠিক আছে, নাউজুবিল্লাহ আসেনি? ইয়াদ রাখবেন খালি কথাগুলি, এটি সবটি লাস্টে আইব। ইহুদি ব্যক্তি কইবে না বিচারক তো তুই নিজেই নির্বাচন করবি, তোর চয়েস অনুযায়ী বিচারকের কাছে আমি গেলাম, বিচারের রায় পাইলাম আমি,
এখন দিন শেষে তুই আইসা কস বিচার তুই মানুষ তুই, এখন তো আমার সন্দেহ লাগতো যে তুই মুসলমান নি। চিন্তা করছে ইয়াহুদি ব্যক্তি ধরে লাইছে, আমার সন্দেহ লাগতো যে তুই মুসলমান কিনা, কারণ বিচার তো তোর নবী করে দিছে। আমি ভাইলাম রায়, তুই মাঝখানে আমার ব্যারিকেড দিয়া বিচার মানুষ না, বিচার পছন্দ হয়েছে না। মুসলমান ব্যক্তিরা কয় বেশি কথা কথা কইস না, বিচার পছন্দ হয়েছে না, এটি ফাইনাল কথা। বিচার এটা আমি আরেকবার সানে বিচার করব, মানে আবার দ্বিতীয় বিচার হইব। ইহুদি ব্যক্তিটা তো নিরুপায়, তখন আবার জিজ্ঞাসা করলো যে ভাই আগের বিচারক তো তুই নির্বাচন করছস, এখনের বিচারকটা কে হইব, কারে নির্বাচন করছস তুই ক। মুসলমান ব্যক্তিটা কয় আমি দেখছি উমর ছাড়া এটার বিচারের সমাধান হইতো না। এ নিজে হইতেছে উমর ছাড়া এটার সমাধান হবে না, আমি উনি বিচারটা লইয়া উমরের কাছে যাব। ইহুদি ব্যক্তির ধারণ হইল মাল যেহেতু আমার, বিচার আমি পাম। আর ইহুদি ব্যক্তির আরেকটা ধারণ হইল যে আমি যদিও ইহুদি, আল্লাহ এবং নবী বিশ্বাস করি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি মুসলমানের বিচারটা সঠিক। ইহুদি কয় মুসলমানের বিচার সঠিক বিচার, হয়তো ল যাই। দুই ব্যক্তি উমরের দরবারে গেছে, গিয়া কয় হুজুর আমরা ইসলামটা বিচার লই। কি বিচার? কয় যে মালটা দেখতেছেন এটা তো আমার, কিন্তু ইহুদি কইটা হের জোর করে হেল হয়ে যাগা, আপনি এটা সমাধান করে দেন। ইহুদি ব্যক্তি কয় হুজুর বিচার তো করবেন আপনি, তবে আমার কিছু কথা আছে। কথা হইল যে বিচার আপনি করবেন এই বিচারের রায় আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী বিচার কইরা রায় আমারে দিছে। বিচার কিন্তু আপনি প্রথম না, এটা দ্বিতীয় বিচার আপনার কাছে আইছে, সানি বিচার। এ আগে বিচার আপনার নবী করছে, রায় আমারে দিছে, আপনার মুসলমান ব্যক্তিটা কয় বলে বিচার পছন্দ হইছে না। উমরের চেহারার রং পরিবর্তন হয়েছে, তো জিগায় মুসলমান ব্যক্তিটারে যে রে ঘটনা কি সত্য? জি পুরা সত্য ঘটনা। বিচার কিটা আগে করছে? জি আগে করছে। রায় কারে দিছে? হেরে। তোর পছন্দ হয়েছে না কোন? আমার দ্বারা কে রাইছে? আপনি বিচার করলে পছন্দ হইবে, আমি বিচার করলে কি তোর পছন্দ হবে? জি হবে। তুইলে দুজনই না খারাপ আই। হযরত ওমর বড় গেছে, ধারালো একটা তরবারি লইছে, লইয়া দুই যার সামনে এসে কয় রাসূলুল্লাহ বিচার কইরা দিছে, তুই নিজেরে মুসলমান দাবি কইরা কস নবীর বিচার তোর পছন্দ হইছে না। আমি উমরের বিচার করলে তোর পছন্দ হইবে। তা আমি উমরের বিচার হইলো একটা সেদ মারছে, একেবারে কল্লাটা 10 হাত দুনিয়া ফলাইছে। আল্লাহু আকবার আসেনি? উমর কয়টা আমার বিচার। উমরে কথা কয় কম, হাত চলে বেশি, কোনো কথা নাই, যে আমার বিচার পছন্দ। ডাইরেক্ট একটা সেদ মারছে, এক সেদের কল্লা 10 হাত দূরে গিয়ে পড়ছে, জাগার ডেড বডি। ইহুদি ব্যক্তি যে খার আছেন সাইডে, এর দুনো রাস্তা দিয়ে ছেড়ে দিছে। উমরে সাইডে এর অবস্থা খুব খারাপ, এ খাপা শুরু করছে। জিগা তুই কাপস করে কখন কে আমারে ধরবে? ওটা তোরে ধরতাম, তুই মাল লই আবার যা। ইহুদি ব্যক্তি জানবাছে আবার যায় আর কয় এটা সঠিক বিচার, এটা সঠিক বিচার। আগের বিচার তোর ভাল লাগছে না, ওহনের বিচার ভাল লাগছে। এসা বাড়ি কিন্তু ঘটনা তো এখানে শেষ, মাইরা লাইছে শেষ না, ঘটনা শুরু হয়েছে। খালি ঘটনা শেষ হয়েছে না, ঘটনা এখান থেকে খালি শুরু। আপনারা ধৈর্য থাকলে আমি কমো, ধৈর্য আসেনি। দেখেন ঘটনা এখানে শেষ হওয়ার কথা, কিন্তু এখান থেকে ঘটনাটা শুরু হয়েছে। মাইরা তোলাইছে, কিন্তু যারে মারছে তার আত্মীয় স্বজন, ভাই বারাদর, আত্মীয় স্বজন যারা আছে পাওয়ারফুল ব্যক্তি, সবের খানো গেছে যে তার আর বাইরে মেরে লেছে উমরে। এরা খবর পাইছে যে উমরে তাদের ভাইকে হত্যা করছে। এরা আবার সবাই মিলে গেছে রাসূলের কাছে, গিয়া কয় হুজুর একটা কথা জিজ্ঞাসা। কি কথা? যে মনে করেন ইসলামে এমন কোন আইন আছে নি যে মনে করেন আপনি বিচারটা করে দিছেন, আপনার বিচারটা আমার পছন্দ হইছে না, এই বিচারকে আরেক জায়গা লইয়া গেলে বলে কি অপরাধ? আল্লাহ রাসূল বলেন না, এটা কোনো অপরাধ না। একজনের বিচার পছন্দ হইতে নাও পারে, মন চাইছে আরেক জায়গাকে বিচার করবে, এটা কোনো অপরাধ না। তইলে উমর কেন আমার বাইরে হত্যা করলো? আমার ভাই আপনার কাছে আসছে বিচার নিয়ে, তার বিচার পছন্দ হইছে না,
সে উমরের কাছে কাছে বিচার লইয়া উমর আমার বাইরে ডাইরেক্ট হত্যা করছে। পয়েন্টের বিচার আপনি করে দিন, উমরের নামে দিছে হত্যা মামলা। হত্যা মামলা বুঝেননি? হ্যাঁ, আপনারা আওয়াজে বোঝা যায় এটা বাংলাদেশের হত্যা মামলা না, আপনারা নীরবতায় বোঝা যায়। কারণ হত্যার কথা বললে আমরা বাংলাদেশের মানুষ লড়েও না, কারণ এটা তো ফান্তাবাদ। 8-10টা খুন করা বাংলাদেশের কোনো ব্যাপার ছিল না। গুম, হত্যা এগুলো তো বাংলাদেশের কোনো ব্যাপার না। এই জন্য আপনারা শরীরে লাড়া দিছে না। কিন্তু আপনাদের বোঝা দরকার এই হত্যা মামলা বাংলাদেশের হত্যা মামলা না, এটা ইসলামিক আইন অনুযায়ী বিচার হবে। আর ইসলামিক আইন অনুযায়ী বিচার হলো হত্যার বদলা হত্যা। আপনি হত্যা করছেন, আমরা হত্যা করছি, এটাই হলো সমাধান। তো হযরত উমরের বিরুদ্ধে দিছে হত্যা মামলা। তো রাসূল হইলো তখনকার বিচারক। রাসূল এর তদন্ত কমিটি তৈরি করছে, ওইটার সুষ্ঠু তদন্ত নিছে। তদন্তে যেটা আছে এটা হলো যে উমর একটা নির্দোষ মুসলমানকে হত্যা করছে। কথা কি বুঝতেছেন? তার মানে কি নবীর তদন্ত দুর্বল? দুর্বল না, বাস্তবিক তদন্তে এটাই আসবে যে একজন নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। রাসূলের কসম দিয়া গাম বাহির হয়ে গেছে। গাম বাহির হয়েছে উমরে হত্যা করবে এই জন্য না, যে আমার দলের লোকে ফাঁসি দিব ওই জন্য গাম বাড়িছে। রাসূলের গাম বাইরের কারণ হইল যে উমর তো নিজে নিজে কালামা পড়ছে না। উমররে আমি আল্লাহর কাছে ছায়া আনছি। আপনারা কি আমার কথা বুঝেন? আওয়াজটা বেশি বাড়ি হয় না, ক্লিয়ার হইতেছে? আপনারা কি ক্লিয়ার বুঝেন? হ্যাঁ, তৈলে লড়াই না, ঠিক আছে। জান্নাত মাইক চমৎকার সাউন্ড দিছে, মাশাআল্লাহ, ভালো। আপনারা শুনলে আলহামদুলিল্লাহ, বুঝা যায় তো? আপনারা যে আওয়াজ দেন আমি চিন্তা থাকি, আওয়াজ দিয়ে বলুন তদন্তে কি আসছে? নির্দোষ মুসলমান ব্যক্তিকে উমর হত্যা করছে। রাসূল কেন টেনশনে পড়ছে? রাসূল উমররে আবার ফাঁসির কাছে ঝুলাইব এই জন্য না। রাসূলের টেনশন হইল আমি তারে আল্লাহর কাছে ছায়া আনছিলাম, ছায়া না যে বিপদে বললাম। উমর যেমন মানুষ হত্যা করে, এই জন্য রাসূল চিন্তিত। কারণ উমর সাধারণ কোন সাহাবী না, এটা আপনাদের আগে জানতে হবে। বাকি অংশটুকু শুনতে গেলে আপনাকে আগে উমরের চিনতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি উমরকে চিনবেন না ততক্ষণ এই আলোচনার মর্মই আপনি বুঝবেন না। আসুন আমরা উমরের আগে একটু চিনি। উমর, আবু জাহেল এবং উমরের জন্য, দুইজনের জন্য রাসূল দোয়া করছেন, কিন্তু উমরের ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল করছে। উমর কালেমা পড়ছে। উমর যে সাধারণ সাহাবী না এর কয়েকটা প্রমাণ শুনেন। যখন উনি কালেমা পড়ছে তখন মুসলমানরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। ইসলামের সব কাজ প্রকাশ্য করতে পারত না, বাধা আসত, নির্যাতন করত। হযরত উমর এই বিষয়টা ফলো করছে যে কিরে আল্লাহর এত বড় একটা হুকুম নামাজ, এটা লুকিয়ে লুকিয়ে পড়ে ঘটনাটা কি? রাসূলকে জিজ্ঞাসা করছে, হুজুর লুকিয়ে লুকিয়ে ইবাদত কেন? রাসূল বলেন, উমর পরিস্থিতি ভালো না। নামাজ যারা প্রকাশ্যে পড়ে এরা নামাজের মধ্যে হত্যা করে, নামাজের মধ্যে নির্যাতন শুরু করে দেয়। তাই আবাদত এখন আল্লাহর হুকুমটা এইভাবে লুকিয়ে করুক। হযরত উমর বলেন, না এটা তো হয় না। তখন হযরত উমর বলল, হুজুর আমি উমরের একটা বক্তব্য দিবার সুযোগ দেন। রাসূল বলেন, ঠিক আছে বক্তব্য দিলাম। উমর বক্তব্য দিতে গিয়ে তরবারি লইয়া এইভাবে ঘুরায়, ঘুরাইতে ঘুরাইতে মক্কার অলিতে গলিতে হাঁটে হাঁটে আর কয়, রে আমি উমর ঈমান আনছি, আমি উমর ঈমান আনছি এক আল্লাহর উপরে, ঈমান আনছি রাসূলের উপরে, ঈমান আনছি কোরআনের উপরে, ঈমান আনছি আসমানি সমস্ত ফেরেশতাদের উপরে। আমি উমর ঈমান আনছি আর আল্লাহর হুকুম আমি লুকিয়ে লুকিয়ে পালন করব, এটা আমি উমরের দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। উমর ডাকে, এ মক্কার লোকেরা তরবারিটা হাতে লইছি, বক্তব্য দিবার আগে আগে তরবারি ঘুরাইছি, ঘুরায় আর হাতে আর কয় আমি উমর ঈমান আনছি আর লুকিয়ে লুকিয়ে আল্লাহর হুকুম আমি পালন করব। আমি তো উমর, এটা সম্ভব না, আমি উমরের দ্বারা এটা সম্ভব না। তাই মক্কার লোকেদেরকে হযরত উমর ডাকে আর বলে, কে আছো? আমি উমরের কাছে আয়, প্রকাশ্যে নামাজ পড়ব, কেউ যদি বাধা দেয় তাহলে যাই না রাখ, তোদের স্ত্রীকে যদি বিধবা করতে চাস আমি উমরের কাছে আয়।
তোদের সন্তানগুলাকে যদি ইয়েতিম করতে চাস তাহলে আমি উমরের তরবারির নিচে আয়। ডাকে আবু জাহিল্লা তরবারে একটা লিয়া বাড়িছে, কেডা রে? আমার রাজ্যে বড় বড় কথা বাইরে গেছে হযরত উমর। আবু জাহিল্লা তরবারটা তুই আবার আলগো পিছে থেকে ঘরের ভিতরে ঢুকেছে। ও সব বনা উমর, তার মানে উমর রে আবু জাহিল্লা ডরাইতো। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোন সাহাবী ছিল না, এটা আমাদের জানা আগে খুব জরুরি। যে ওমরের মেজাজ অনুযায়ী 21টা আয়াত আল্লাহ নাজিল করছে। ওমর সাধারণ কোন সাহাবী না, 21টা আয়াত যার মেজাজ মতো নাজিল হয় এই লোক তো সাধারণ কোন সাহাবী না। যার মেজাজ আল্লাহ পছন্দ করে, যারে আল্লাহ ভালোবাসে, সেই ওমরের বিরুদ্ধে হত্যা মামলা। যুবক ভাইরা আমার, হযরত ওমরের কিছু গুণ ছিল যে গুণগুলা সচরাচর কারো মধ্যে পাওয়া যাইত না। ওমর সত্য এবং মিথ্যার পার্থক্যকারী ছিল। ওমর ইসলামের ব্যাপারে খুব কঠোর ছিল, অন্যায় প্রশ্রয় দিত না। হযরত ওমর সাধারণ কোন সাহাবী নয় গো। উমর যেই রাস্তা দিয়া হাঁটতো ওই রাস্তা দিয়া শয়তানও যাইতো না। দেখেন প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু শয়তান থাকে, কথা কই না? আপনার লগে আসেনি, আমার লগে আছে, সবার লগে শয়তান আছে। উমরের সাথে তো একজন থাকার কথা, কিন্তু উমরের শয়তান কয় আমি রাস্তা দিয়ে যাইতে রাজি না। উমর যে রাস্তা দিয়ে যায় শয়তান এই রাস্তা দিয়ে যায় না। এখন বুঝেন, শয়তান ছাড়াই উমর চলে, শয়তানে উল্টা ডরায়। এর নাম হইল হযরত ওমর। কথা কইতো কম, হাত চলতো বেশি। শুধু শক্তই ছিল না, নরম ছিল। সব ব্যাপারে একরকম ছিল না। হযরত ওমরের জীবনে যদি পড়েন তাহলে আমি বলবো যারা রাজনীতি করবেন, যারা আগামীতে ইলেকশন করবেন, মানে ধরেন চেয়ারম্যানই হোক আর এমপি হোক আর মেয়রই হোক, যে যে পদে দাঁড়াবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব উমরের জীবনী একটু পড়বেন। রাজনীতি করতে গেলে উমরের জীবনী পড়তে হবে। অনেক দেশের বড় বড় প্রেসিডেন্টরা উমরের জীবনী ফলো করে, কারণ পৃথিবীতে এমন শাসক আর আসবে না যার আঙ্গুলের ইশারায় 50টা রাষ্ট্র পরিচালিত হইত। অর্ধ পৃথিবী হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলত। চিন্তা করেন, এই সেই উমর। 50টা রাষ্ট্র, 50টা রাষ্ট্র বুঝছেন নি? বাংলাদেশ একটা রাষ্ট্র, ভারত একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এরপরে রাশিয়া একটা রাষ্ট্র, এরকম বড় বড় 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব চালাইছে, কিন্তু পিছনে কোনো সিকিউরিটি নাই, বডিগার্ড নাই, দেহরক্ষী নাই। হযরত ওমর মাঝে মধ্যে গিয়া মরুভূমির মধ্যে শুয়ে যাইত, উটরে গাছের সঙ্গে বাইদা নিচে ঘুমাইত। রোম দেশ থেকে কতগুলা আরব দেশের কত রাজা মাজা আইছে, আইয়া খলিফা কোথা, অর্ধ পৃথিবীর বাদশা কই জানে গেল, মনে বড় মুভিত আছে, মানুষের মাথা হাত দিয়ে বসেছে। কি একটা দেশের প্রধান, গোটা 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট কই বলে গেছে, জনগণ জানে না। এরা তো তালাশ করতে 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 গেছে, গিয়া দে মরুভূমির মধ্যে হাত মাটি দিয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেশের একটা চেয়ারম্যান হইলে পরে এ কতলা গুন্ডা বাহিনী থাকে, ঠিক নেই? এই গুন্ডা বাহিনী দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে সেফটা। আর যদি এমপি হইতে পারে তো সারছে, সামনে পিছনে বন্দুকের নলি ধরে রাখে। কারণটা কি? তুমি না জনগণের বন্ধু, তুমি না জনগণের তোমার দায়িত্ব দিছে, তুমি জনগণের সামনে আইতে গেলে তোমার পিছনে বন্দুক থাকে কেন? তোমার ভিতরে তো ভয় কেন? নিশ্চয়ই তুমি জনগণের হক নষ্ট করছো। কেউ যদি জনগণের হক নষ্ট করে তুমি আরামে ঘুমাইবা, এই চিন্তা কল্পনা করতে পারো। শান্তির মা মায়েরা দাফন করে তুমি শান্তিতে ঘুমাইতে চাও। জনগণের হক যারা নষ্ট করে তাদের ভিতরে ভয় আছে। আজ দেখছেন নি আমরা এরকম এমপি, আমরা আপনার জন্মেও দেখছি না যে এমপি সবাই আছে রাস্তাতে ঘুরে বাজার লয়ে বাড়ি যেতেছে, এমপি সবাই দোকানে বইয়া চা খাইতেছে, এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না।
কিন্তু আগে রাজা বাদশাদের এমন ছিল, শত্রু নাই তো, কারণ তারা জনগণের হক আদায় করছে। আর এখন জনগণের হক আদায় করে না, জনগণ কিট পাতে ভাইলে আধা ঘন্টা বাইরাম এলে অপেক্ষা করে দেখা লই খালি বাইরে আর গিরাগারা ফাটাম, মানে হেতু জনগণের হক নষ্ট করছে। তাই দেশের বাদশাগুলি রোমের মাপ যারা আসছে রোম থেকে, এরা কয় উমর আমরার দেশের একটা সাধারণ বাদশারে হাজার হাজার বাহিনী দিয়ে ঘেরাও করে রাখতে হয়, কোন সময় মাইরা লাই। আর অর্ধ পৃথিবীর বাদশা মরুভূমির মধ্যে ঘুমাইছে। এরা নিজেরাই কইতেছে নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করছো। সুবহানাল্লাহ, উমরের শত্রু নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একজন দেশের বাদশা হওয়া সত্ত্বেও রাতের বেলায় তার পার্সোনাল কিছু কাজ থাকতো, যেগুলা প্রত্যেকটা নেতার মধ্যে যদি থাকতো সোনার বাংলাদেশ সোনা হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সাধারণ পোশাক পরে মানুষের ঘরে ঘরে যাইতো, দেখতো মানুষ কি হালতে আছে, কে খাবার খাইলো কে খাবার খাইলো না। হযরত ওমর মানুষের দ্বারে দ্বারে যাইতো, মানুষের হালত বোঝার চেষ্টা করত। একদিন হযরত ওমর রাস্তা দিয়া যায় রে, হঠাৎ করে দেখে একটা জঙ্গলের কিনারা একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলে, আর একটা মহিলা তাঁবুর বাহিরে বৈশা একটা পাত্রের মধ্যে পানি লইয়া নিচে আগুন দড়াইয়া বারে বারে এটা খালি লাড়াচাড়া করে। হযরত ওমর দীর্ঘক্ষণ সময় দূর থেকে দৃশ্যটা দেখছে। চিন্তা করলাম আমি যতক্ষণ অপেক্ষা করছি এতক্ষণে যে কোনো রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু রান্না তো হয় না। এক সময় হযরত ওমর মহিলার সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়ায়া বলে মাগো গভীর রজনীতে আপনি পাতিলার মধ্যে পানি আর পাথর দিয়া কি করেন? মহিলাটা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে এই যুবক আমি উমরের রাজত্বের ভিতরে আছি আজকে 3 দিন ধরে। মহিলা উমরের চিনে নাই। 3 দিন ধরে আমি এখানে আছি, পেটের খিদা সহ্য করতে পারি না, কিন্তু আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাদের পেটের খিদা আমি মা হইয়া বরদাস্ত করতে পারি না। আমার বাচ্চাগুলি 3 দিন ধরে আমাকে বারবার বলে মাগো খানা দাও খানা দাও, পেটের খিদায় বাচ্চাগুলি কান্নাকাটি করে, কোথা থেকে খাবার দিব, আমার নিজের পেটেই পাথর বাঁধা। তাই মহিলাটা কান্দে আর কয় বাচ্চাগুলি যেন ঘুমিয়ে যায় তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাতিলার মধ্যে গরম পানি আর পাথর দিয়া লাড়ালাড়ি করি আর তাদেরকে সান্ত্বনা দেই, তোমাদের জন্য আমি গোশত রান্না করতেছি, অপেক্ষা করো অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে আমার 2টা বাচ্চা ঘুমায়া গেছে, সান্ত্বনা দেওয়ার জন্য চুলায় আগুন ধরাইছি। হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। মহিলাটা বলে আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে নালিশ করব। উমরের রাজ্যের ভিতরে এসে আমি 3 দিন ধরে না খেয়ে পড়ে আছি। হযরত ওমর বলে মাগো এই জঙ্গলে তো মানুষ বসবাস করার কথা না, তাই তো হয়তো আপনার খোঁজ খবর নেওয়ারও কথা না, কারণ গ্রামে থাকলে গ্রামের মানুষ কতজন আছে একটা ম্যাপ থাকতে পারে, একটা লিস্টই থাকতে পারে। মহিলা বলে না, ওমরের রাজ্যের ভিতরে কেন আমি খিদায় মরব? হযরত ওমর চোখের পানিগুলা মুছে আর বলে মা চিন্তার কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করতেছি। হযরত ওমর দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ঢুকলো, ঢোকার পরে বলল এই আমার কর্মচারীরা বস্তার ভিতরে আটা ভর, বস্তার ভিতরে সবজি বইরা আমার কাঁধে দে, আমি তাড়াতাড়ি দৌড়াইয়া যাই। কর্মচারীরা বলে হুজুর অর্ধ পৃথিবীর বাদশা আপনি, আমরা আপনার কর্মচারী, এই বস্তা আমাদের কাঁধে দেন, আপনি বাদশা হইয়া কেন কাঁধে নিবেন? হযরত ওমর বলে শুন, আমার কবরে তোরা যাবি না, আমার হিসাব আল্লাহর কাছে তোরা দিবি না, আমার হিসাব আমার দিতে হবে, আমার কবরে আমি যেতে হবে, তাই যা বলছি তাড়াতাড়ি কর, আমার পিঠে তুইলা দে। কর্মচারীরা হযরত ওমরের পিঠে বস্তা তুইলা দিছে। বড় বস্তা লইয়া পাহাড়ের অলিগলিতে গিয়া মহিলার কাছে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া নিজে রুটি বানাইয়া
গুস্ত পাক করে হযরত ওমর বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে তাদেরকেও খানা খাওয়াইলো, মহিলাটাও খানা খাওয়াইলো। মহিলা কান্দে আর বলে, যুবক, উমর রে যদি দেশের বাদশা না বানাইয়া তোমার মতো যুবক রে দেশের বাদশা বানাইত, এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকত। মহিলা চিনে না এই যুবককে। এবার হযরত ওমর বলেন, মাগো, আগামী কালকে আপনি বাদশার দরবারে যাবেন, সেখানে গেলে আমারেও পাবেন, আমি দেখবো আপনার জন্য আর কি করতে পারি। সুবহানাল্লাহ। পরের দিন ওই মহিলা উমরের দরবারে যাওয়ার পরে গিয়া দেখে উমর যেখানে বসা, এই যুবকটাই তো গতকালকে আমারে খাবার খাওয়াইছে, আমার বাচ্চাগুলিরে খাবার খাওয়াইছে। সেই যুবক যেহেতু বাদশার চেয়ারে বসা, নির্ঘাত সেটাই হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মহিলা আবার ভয়ে তরতর করে কাঁপতেছে আর বলে, আমিরুল মুমিনিন, আমি রাতের বেলা আপনাকে চিনতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, আমারে আপনি মাফ করে দেন। হযরত ওমর মহিলার কাছে এসে বলে, মাগো, আমি আপনার এখানে আনার কারণ আমার বাদশাহী দেখানোর জন্য না, আপনি আমার রাজ দরবারে সবার সামনে ওয়াদা করেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার নামে নালিশ করবেন না। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, হযরত ওমর দেশের বাদশা হইয়া মানুষের কাছে উনি মাপ চায়, আল্লাহর কাছে বলবেন না, আল্লাহর কাছে নালিশ করবেন না। এই কথাটা আমার রাজ দরবারে বলে যান, মা, গত রাত্রের থেকে আমার ঘুম নাই, আমি দেশের বাদশা হইয়া যদি কিয়ামতের কঠিন ময়দানে আপনি মহিলা আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেন, আমি উমরের জিন্দেগি থেকে শেষ। মহিলা কান্দে আর বলে, আপনার মতো বাদশার দ্বারা জনগণের নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই উমর সাধারণ কোন সাহাবী না গো, সাধারণ কোন সাহাবী না। যে উমরের মেজাজটা আল্লাহ বড় পছন্দ করত, উমর যা চাইতো আল্লাহ তা পাঠাইতো। জোরে জোরে কোন সুবহান। আমার আল্লাহ বলেন, উমরের মেজাজটা আমার কাছে পছন্দ, তাই তো একটা দুইটা না, 21টা আয়াত উমরের মেজাজ মতো আল্লাহ নাজিল করছে। চিৎকার দিয়া কোন সুবহান। হযরত ওমর এমন একজন সাহাবী ছিল, নবীজি যখন মুনাফিকের জানাজা পড়ানোর জন্য প্রস্তুত, সবাই যখন জানাজার মাঠে উপস্থিত হইল, একমাত্র ওমর বিরোধিতা ছিল যে না, আল্লাহর পয়গম্বর যেই লোকটার জানাজা আপনি পড়াবেন ইসলামের সবচেয়ে বড় দুশমন, এত বড় দুশমনের জানাজা আপনি নবী পড়াইতে পারেন না। সমস্ত সাহাবীরা নবীর পিছনে জানাজার জন্য দাঁড়ায়া গেলেও হযরত ওমর নবীর ডাইরেক্ট বাধা দেয় নাই। কিন্তু ওমরের ভিতরের খবরটা হলো, আল্লাহ যেই লোকটার জানাজা আমার নবী পড়াবে, এই লোকটা ইসলামের ক্ষতি করছে, নবীর বিরোধিতা করছে, অসংখ্য সাহাবীরা তার চক্রান্তের কারণে শহীদ হইছে। এমন একটা টাটকা মুনাফিকের জানাজা কেমনে পড়াবে পয়গম্বর? কিন্তু হযরত ওমর ডাইরেক্ট বাধা দিতে পারে না, কারণ নবীদেরকে আদেশ করতে পারে না, নিষেধ করতে পারে না। হযরত ওমর পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় হায়, এত বড় মুনাফিকের জানাজা যদি নবী কইরা লায়, তাহলে তো মুনাফিকদের জানাজার সার্টিফিকেট হয়ে যাবে না, এটা হতে দেওয়া যায় না। হযরত ওমর ডাইরেক্ট নবীরে নিষেধও করতে পারে না, হুজুর জানাজা আপনি পড়াইবেন না, আবার নবীকে বাধাও দিতে পারে না। ওমর পড়ছে মহা টেনশনে, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক আপনার বন্ধুরে আপনি ফিরায়া দেন, এই টাটকা মুনাফিকের জানাজা যেন নবী না পড়ায়। জানাজার মাঠে অসংখ্য লোকেরা উপস্থিত, একটা মুনাফিকের জানাজা চলবে আর এটার ইমামতি নবী করবে। তাই মুনাফিক যে মারা গেছে তার কিছু ছাত্র ছিল প্রায় 1000, মানে 1000 মুনাফিক আরো আছে। এরা জানাজা দেখার জন্য আসছে যে দেখি আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কেমনে পড়ায়। হযরত ওমর
নবীর কাছাকাছি গিয়া নবীরে বাধা দেয় না, তবে একটা আয়াত হযরত ওমর বারবার রিপিট করতেছে, জুরে জুরে পড়ে আর ঘুরে, জুরে জুরে পড়ে আর ঘুরে। হযরত ওমরের ধারণা হলো নবীর কান পর্যন্ত যদি আয়াতটা পৌঁছে যায় রে, আমার নবী হয়তো বা মুনাফিকের জানাজাটা বাদ দিয়া দিবে। তাই হযরত ওমর কাছাকাছি গিয়া বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর এই আয়াত বারবার নবীর ডাইনে বামে পড়া শুরু করে দিল। আল্লাহর হাবিবের কান মুবারকের কাছে যখন আওয়াজটা পৌঁছে গেল, আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়, বারবার কেন আয়াতটা রিপিট করে রে, নির্ঘাত ওমর আমারে কিছু মেসেজ দিতে চায়। হযরত পয়গম্বর আয়াতটার মর্ম বুঝে ডাইরেক্ট বলল, ওমর কি বুঝাইতে চাও আমারে? ওমর তুমি আমারে বুঝাইতে চাও আমি যেন মুনাফিকের জানাজা না পড়াই রে, আমি যেন তার জানাজাটা না পড়াই, এটাই তো বুঝাইতে চাও। কিন্তু তুমি যে আয়াত বারবার পড়তেছ, এই আয়াতের কোথাও তো জানাজার নামাজ পড়াবো না এমন কথা এই আয়াতে নাই। কথা কি বুঝতেছেন? হযরত ওমর বারবার আয়াতে কারিমা নবীর কান বরাবর রিপিট করতেছিল, কিন্তু পয়গম্বর বলে, ওমর যে আয়াত তুমি আমারে শুনাইলা, এই আয়াতের কোথাও কিন্তু নামাজের কথা নিষেধ একবারও আল্লাহ বলে নাই। এই আয়াতে বলছে মুনাফিকের জন্য যদি 70 বার আমি নবী দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কি বুঝলেন? মনতলার মানুষ বুঝেনি কিছু, কিতাব বুঝছো? স্পষ্ট কথা, মুনাফিক যারা এরা লাগে যদি নবীও 70 বার দোয়া করে কাম হইতো না। কথা বুঝো, নবী নিজেও যদি 70 বার দোয়া করে আল্লাহ কাম হইতো না। মুনাফিকের দোয়া আমি কবুল করতাম না। চিন্তা করেন, নবীর দোয়া অথবা বদুয়া ডাইরেক্ট কবুল হয়, কোনো পর্দা নাই। কিন্তু মুনাফিকের ক্ষেত্রে যদি নবী 70 বার দোয়া করে আল্লাহ কোনো কাম হবে না। কোন বুঝেন মুনাফিক কত নিকৃষ্ট? আমার কথা কি বুঝতেছে? মুনাফিক কি ইহুদি হয়? মুনাফিক ইহুদি হয় না, মুনাফিক খ্রিস্টান হয় না, মুনাফিক হিন্দু হয় না, মুনাফিক মুসলমান হয়। মুনাফিকরা মুসলমান দাবি করে, লেবাস ধরে মুনাফিকি করে, ইসলামের ক্ষতি মুনাফিকরা করে গেছে। আল্লাহর নবী বলেন, ইহুদিরা আমার যেই ক্ষতি করতে পারে নাই, এর থেকে বেশি নামদারি মুসলমানরা ক্ষতি করে গেছে। আজও ইসলামের 12টা বাজাচ্ছে মুনাফিকরা, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এখনো যারা ইসলামের ক্ষতি করতেছে, ইহুদিরা যতটুকু ক্ষতি করছে, খ্রিস্টানরা যতটুকু ক্ষতি করছে, কিন্তু একদারি লেবাস মার্কা মুনাফিকরা ইসলামের ক্ষতি করে যাচ্ছে। এরা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে। মুনাফিকরা দেখলে বোঝা যাবে আসমান থেকে নেমেছে, দেখতে বোঝা যায় বহুত বড় আল্লামা। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ঘটনাটা আমি কয়েকবার পড়ছি। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, বারবার বলা হয় যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়তো। আমার কথা কি ক্লিয়ার বুঝতেছেন? নবীর কোথায় নামাজ পড়তো? পিছনে পিছনে। দাড়ি ছিল লম্বা, পাগড়ি ছিল, জুব্বা ছিল, দেখতে বোঝা যেত বহুত বড় আল্লামা। কিন্তু আল্লাহ কয়, হুজুর আপনার পিছনে যেটা লিডার। খালি মুনাফিক না, লিডার, সবার উপরে। এর আরো ঘটনা শুনছি, রাসূল যখন কোন জায়গায় মজমাতে বক্তব্য দিত, এই উবাই ইবনে সুলুল এখারিয়া নবীর ঘোষণা দিত, লোক সকল তোমরা ঠান্ডা মাথায় বসো, আল্লাহর পয়গম্বর আসছে, উনি এখন বক্তব্য দিবে। এত বালা মানুষে বুঝা যায় তো খালি আসমান থেকে লাইন মাইজে বেরোস্তাদের মাঝখান থেকে। কিন্তু হ্যাঁ যে হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি এটা আল্লাহ জানাই দিছে নবীরে, যে মুনাফিক কিরকম হই। দেখতে বোঝা যায় হ্যাঁ বাজা মাসুল দেখাইতে না, কিন্তু হ্যাঁ দুনিয়া ধ্বংস করে দিতেছে।
বাস্তব না বাস্তব? মুনাফিক আপনার পাশেই থাকে, মুনাফিক আপনার সাথেই থাকে, কিন্তু আপনি তারা চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, বুঝেন যে আপনার খুব শুভাকাঙ্ক্ষী, কিন্তু হে আপনার 12টা বাজাইতেছে। কথা কি ক্লিয়ার? আপনি চা খাওয়াইতেছেন আপনার টাকা দিয়ে, আপনারে আদর যত্ন করেন, কিন্তু হে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। এর নাম হইল মুনাফিক। হ্যাঁ, কথা কইবেন, কথা কইবেন, এ হইল মুনাফিক। তো রাসূল যার জানাজাটা পড়াইবার লেগে দাঁড়াইছে, হে নবীর পিছনে দাঁড়াইতো, নবীর পিছনে নামাজ পড়তো, বড় ভাগরিওয়ালা বেটা মরে গেছে গা। উমরের কাছে তো সবকিছু ধরা পড়ে, উমরের রাটারে সব ধরা পড়তো। উমর কয়, হে এত বড় নষ্ট, তার কারণে আমার বহু সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হইছে, ইসলামের ক্ষতি করছে, আর নবী তার জানাজা পড়াবে, আমি উমর কেমনে বরদাস্ত করি, আমি উমর কিভাবে বরদাস্ত করি? উমর এটা বরদাস্ত করতে পারতেছে। শেষ পর্যন্ত আয়াত, মুনাফিকের আয়াত নাযিল হইছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. আয়াত নাযিল কি হইছে যে মুনাফিকের লাগিয়া আপনি যদি 70 বার দোয়া করেন কাম হইতো না। তো উমর এই আয়াতটাই নবীর চতুর্দিকে ঘুরে আর পড়ে, রাসূল তো বুঝাইছে উমর আমার কি মেসেজ দিতেছে। রাসূল কয়, উমর সব ঠিক আছে, কিন্তু আমি যে জানাজা পড়াইবো না এমন কোন আয়াত তো নাযিল হইছে না, তার মানে আমি জানাজা পড়াবো। গোটা মাঠে অসংখ্য সাহাবীদের সমাগম, মুনাফিক আছে কত হাজার বুঝলা লাইছে, 1000 ফরতো আইছে না দেখতো আইছে, এখানে শুধু একমাত্র উমর, উমর শুধু সবার থেকে একটু আলাদা। উমর জান প্রাণ দিতেছে যেন জানাজা না পড়ে। সমস্ত সাহাবীদের বক্তব্য হলো নবী ভরাইবো আমরা করব, কিন্তু উমরের বক্তব্য বাধা দেওয়ান যায় কিনা চেষ্টা চলতেছে, কিন্তু ডাইরেক্ট নবীর ওখানে আপনি ভরাই না, কারণ আদেশ করতে পারতেছে না। আল্লাহর পয়গাম্বর আদেশ করলে জিবরাইলের মাধ্যমে করবে আল্লাহ, আমি কে? উমর দূর থেকে খালি আয়াত কইরা করে ইঙ্গিত দিতেছে, কিন্তু আল্লাহর নবীর মায়া দয়া বেশি, নবীর মায়া দয়া। আল্লাহর নবী বলেন, উমর এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, তাই আমি জানাজার নামাজ পড়াবো। জানাজার নামাজ পড়াইবো তো ভালো কথা। শুরু করেছে জানাজা, শুরু যখন করে দিছে উমর তো কি করবো, জানাজা তুমিও শুরু করছে, নবী পড়াইতেছে শুরু করছে, জানাজার নামাজ শেষ। শেষ মনটা খুব খারাপ, উমরের মন খারাপ করে বসে দিচ্ছে, আর সব জানাজা পড়া যার যার যাওয়া শুরু করছে। জানাজার পরে তো একদল আছে না দৌড়াদৌড়ি শুরু করে, কিন্তু জানাজার নামাজ শেষ, সবাই গেছে, উমর চুপ করে বসে রয়েছে, মন খুব খারাপ। হঠাৎ করে দেখে রাসূল জানাজার শেষে ওই লাশের পিছনে পিছনে হাঁটে, উমর লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ঘটনা কি? জানাজা শেষ, রাসূল চলে যাবে, এই লাশের পিছনে পিছনে নবী যাকো। এখন তো উমরের মেজাজ গেছে গরম, যে আগেরটা জানাজার নামাজ নিষেধ নাই আয়াত ছিল, আয়াত নাই, এখন রাসূল কবরে যাইতেছে নির্ঘাত তার জন্য দোয়া করবে, দুয়ার কথা না আল্লাহ নিষেধ করে দিছে, তাহলে তো আগের আয়াত ঠিক আছে, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম, এই আয়াত তো ঠিক আছে, নবী তো দোয়া করতে পারে না। ওই উমর আসমানের দিকে তাকায় আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে বলে, মালিক আপনার বন্ধু জানাজা পড়াইছে, কারণ আপনি আয়াত নাযিল করে জানাজা বন্ধ করেন নাই, জানাজার নামাজের ব্যাপারে কোনো আয়াত নাযিল হয় নাই গো, তাই তো আপনার বন্ধু মুনাফিকের জানাজা পড়ায়া দিল। কিন্তু মালিক আপনার বন্ধু এখন মুনাফিকের কবরে যায়, তার মানে আমার পয়গম্বর মুনাফিকের জন্য দোয়া করবে, এটা তো বরদাস্ত করা যায় না। আল্লাহর হাবিব মুনাফিকের কবরে গেল, মুনাফিকরে কাপন দাপন কইরা মাটির তলে ঢুকাইয়া মাটি ছাড়ি দিয়া এরপরে হাত তুলে দোয়া করবো, এটা হলো রাসূলের টার্গেট। কিন্তু ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক জানাজা না হয় পড়াই দিল, কিন্তু মোনাজাত কেন আপনার পয়গম্বর পড়াবে? আল্লাহ আপনি চিরতরে মোনাজাত বন্ধ করে দেন, জানাজা বন্ধ করে দেন। আল্লাহ মুনাফিকের জানাজা যেন এই জমিনে না হয়, এর একটা ব্যবস্থা আপনি মালিক করেন।
বারবার যখন ওমর এই কথাগুলি আসমানের দিকে তাকাইয়া ওমর বলতেছিল, আর পয়গম্বর যখন দাফন কাফনের পরে হাত তুলছে দোয়া করবে, এমনি তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হাবিব মুনাজাত করবেন পরে হাত নামান গো নবী, হাত নামান মুনাজাত করবেন পরে আপনার ওমরের সিদ্ধান্তটা আমার মালিক চূড়ান্ত করছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ওমর। উমরকে চিনা দরকার, উমরকে চিনা দরকার, উমরকে চিনা দরকার। জিবরাইল কয়, হুজুর হাত লামায়া দেন, উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত আমার মালিক বড় পছন্দ করছে গো নবী। আপনি মোনাজাত কইরেন না, শুনেন আল্লাহ কি নাজিল করছে। তখন আরেকটা আয়াত নাজিল হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি বন্ধু, নেক্সট টাইমে, পরবর্তীতে, আগামীতে, ভবিষ্যতে আর কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর বড় পছন্দ। এই জমিনে কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। শুধু জানাজাই শেষ নয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয় গো, এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করবেন না। বলুন, ওমর যা চাইছিল আমার মালিক কিতাব পাঠাইছিল। কথা হয় না দি? এই যুবক ভাইয়েরা, শুধু যদি উমরের কথাই বলতে থাকি সারা রাত শেষ হয়ে গেল, উমরের কাহিনী শেষ হবে না। সেই উমরের মেজাজটা আপনাদেরকে শিখে বুঝায় দিলাম। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। উমরের মেজাজ অনুযায়ী একটা দুইটা নয়, 21টা আয়াত আমার আল্লাহ নাযিল করে দিল। সেই উমর সাধারণ কোন সাহাবী না, এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম। উমর সাধারণ কোন সাহাবী না। সেই উমরের বিরুদ্ধে হয়ে গেল হত্যা মামলা। ইয়াদ আছে? আরো জোরে। উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল। আমি শুধু আপনাদেরকে উমরকে শিখাইয়া দিলাম, উমরের চিনাইয়া দিলাম। উমরের বিরুদ্ধে হইল হত্যা মামলা। গোটা মদিনার মানুষ গলিতে গলিতে লড়া পড়ে গেছে গো। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মুসলমানরে হত্যা করছে। গোটা মদিনার মানুষ যে শুনে সেই কান্না শুরু করছে। কোন সাহাবীরা বলেন না, উমর এমনটা করতে পারে না, উমর একটা নির্দোষ মুসলমানকে হত্যা করতে পারে না। কিন্তু তদন্তে বাহির হয়ে আসছে একটা নির্দোষ মুসলমানকে হযরত উমর হত্যা করছে। আমার যুবক ভাইরা, যেই মাত্র উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল, রাসূল কিন্তু বিচারক, রাসূল কিন্তু বিচারক, রাসূল করবে বিচার। উমর হইল আসামি, কাঠগড়ায় দাঁড়াইছে। আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া হযরত উমর দাঁড়ায় আছে, আর বিচারের আসনে আমার নবী বসে আছে। তার মানে উমরের বিরুদ্ধে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। হ্যাঁ, আমার আর 5 মিনিট করতে না, সময় না তো, বাদ মাগরিব দিয়ে বাদে খাইছি। লোক নিয়ে আসুন, 5 মিনিট। আমার যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। একেবারে শেষ প্রান্তে আমি চলে আসছি। আপনাদের বক্তব্য নিয়ে আসেন, অসুবিধা না, আমার সময় শেষ। বাদ মাগরিব কথা আছে, বাদ মাগরিব থেকে আমি টপকা এখানে কারণ শুনতে কথা শুনতেন না আপনারা, কথা আবেগে তো সব চলে না, কথা শুনুন আগে শুনতে। আমার আজকে টোটাল প্রোগ্রাম হলো 4টা। আমার কথা শেষ হইলে এরপরে কাউন্টার দিয়ে সবকিছুকে আর আবেগটা চলেনি।
আমার প্রোগ্রাম টোটাল আজকে ছিল 4টা, দিনের বেলা অলরেডি একটা টিক মারছি, আর এখানের প্রোগ্রাম ছিল বাদ মাগরিব। তো আরেকটা প্রোগ্রাম আমি যে কোনো কারণে ক্যান্সেল করছি। ক্যান্সেল করার কারণ যে দাওয়াত দেন সে হয়ে গেছে ঢাকা, এর কোনো খবর নাই, হেনি যে হুজুর না এলে ভালো হয়। আমি বলতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। ওই কারণে আমি প্রোগ্রামটারে মাগরিব থেকে নিয়ে এসা যেখানে আছি এটা তো বাদ দিয়া এখানে আইছি। ওখানে এটার পরে যে আরেকখানে আছে আমার যাইতে হইব না, ঠিকানা তো বক্তা নাই। ও গানে আমার কথা ছিল যে টাইমও বেরিয়ে গেছে। সব আবেগ দিয়ে চলে না, মহব্বত করেন আমি জানি। আর এই যে হইতেছেন আরো করতাম, এটাও যে মহব্বত দিয়ে হইতেছেন এটাও বুঝি, এটা সম্পূর্ণ ভালোবাসার দাবি আমি জানি। কিন্তু আমি তো কোনো না কোনো সুতায় বাধা। এমাদা আপনারা স্বাগতম দিতেছেন, এখানটা দেরি করে গেলে এরা দিব আরেক যন্ত্র। এখানটা স্বাগতম, এখানটা আর কোন কথা কয়ে আল্লাহ নে বলা জানে। এক জায়গায় ভালোবাসা, আরেক জায়গায় যদি আমার এরা বেজ্জতি করে তো এটার দায় আপনারা হইবেন, যে আপনার ভালোবাসা ভাই থেকে আর কেন বেজ্জতি হয়েছে। এই জন্য আমি সময় বাড়াইছি, একবার বেইনসাফি করছি না, ইনসাফের ভিতরে রাখছি একটু সময়। এখন কথা বলি বাকিটা মনোযোগ দেন, মনোযোগ দেন। উমরের সিন শুনি আপনারা, সাধারণ অন্যান্য সাহাবীর মতো আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার কাছে একবার বৈশা বৈশা উমরের ব্যাপারে বলতেছিল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, যে আসমানের যে এত তারা, পয়গম্বরী তারকার মতো কারণে কি আছে? আম্মা জান আয়েশা মনে করছে নির্ঘাত আবু বকরের কথা বলবে। আম্মা জানের আব্বা হইল আবু বকর, নিশ্চিত আমার বাবার কথা বলবে। রাসূল বলে আছে তো, কে? আসমানের যত তারকা এর থেকে বেশি নেকি আছে আমার উম্মতের মধ্যে হযরত উমরের। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। উমরের এত নেকি যে আসমানের তারকার গণনা আজ পর্যন্ত কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। এর থেকে বেশি উমরের নেকি আছে। সুবহানাল্লাহ। সেই উমর একজন হত্যাকারী হিসাবে মদিনার মানুষের কাছে যখন খবর পৌঁছে গেল রে, চতুর্দিক দিয়া যখন শুরু হয়ে গেল উমরে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরামরা কান্দে আর বলে, না, উমর এমন কাজ করতে পারে না, উমর কেউরে হত্যা করতে পারে না, উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। এক ধরনের সাহাবায়ে কেরাম বুঝতে পারছে না এটা উমর করতে পারে না, কিন্তু তদন্তের মাধ্যমে বাইরে আসছে নির্দোষ একটা মুসলমানকে হত্যা করছে হযরত উমর। এবার বিচারক হইল কে? হয় না, বিচারক হইল নবী নিজে বিচারক। আর অপরাধীর কাঠ গড়ায় হযরত উমর দাঁড়ায় আছে রে, বিচারের রায় দিবে আল্লাহর পয়গম্বর। উমর হইল একেবারে অপরাধীর কাঠ গড়ায়, আল্লাহর পয়গম্বর রায় দিলেই তো উমরের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক যেই মাত্র নবীর রায় দিবে তখনই নবীর সামনে হযরত জিবরাইল এসে বলে, হাবিব রায় দিবেন পরে শুনেন, আজকের এই আদালতে আপনি হইলেন বিচারক, উমর তো হইল একজন অপরাধী। আগানাবিজি কিন্তু মামলা লড়ার জন্য মাঝখানে একজন উকিল দরকার মামলা লড়ার জন্য। আপনি হইলেন রায় দেওয়ার মালিক, আজকের বিচারক আপনি। উমর যেহেতু অপরাধী, মামলা লড়ার জন্য একজন উকিলের দরকার আছে না নাই? জিবরাইল কয়, হুজুর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কর আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। উমরের কত দাম, উমরের কত দাম, উমরের কত দাম, উমরের কত দাম, উমরের কত দাম। উমরের পক্ষে স্বয়ং আল্লাহ নিজে উকিল হয়ে গেল রে। এর নাম হলো হযরত উমর। মামলা লড়বে স্বয়ং আল্লাহ। আল্লাহ যদি উকিল হয়, বলুন এই মামলার রায় কি আর নবী দিতে পারে? আল্লাহ বলে, বন্ধু আপনি হইলেন বিচারক, আমি আল্লাহ হইলাম উকিল।
উমরের মামলা আমি আল্লাহ নিজেই লড়ব। পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, এই মামলার উকিল যদি আল্লাহ হয়, মামলা তো আর লড়া সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ তখন আয়াত নাজিল করে। কোন আয়াত? সূরা নিসার কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনার, ভালো মনোযোগ। সূরা নিসার 65 নাম্বার আয়াতটা এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ তখন নাজিল করে ওমরের পক্ষে উকিল হইয়া। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম গো পয়গম্বর। আয়াত নাজিল করে আল্লাহ নিজেই তার কসম করে বলেন, আপনার রবের কসম, রবের কসম, রবের কসম। আল্লাহ আল্লাহর কসম করে বলে, আপনার রবের কসম, উমর নির্দোষ কোনো মুসলমানকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। গোটা মদিনায় এই লড়াই পড়ে গেল, উমর নির্দোষ মানুষকে হত্যা করছে গো, কিন্তু আল্লাহ ডাইরেক্ট উমরের পক্ষে উকিল হইয়া জানায়া দিল না, উমর নির্দোষ কোন মানুষকে হত্যা করে নাই গো নবী। উমর যারে হত্যা করছে এ আসলেই কোনো মুসলমান ছিল না। শুরুতে আমি বলছিলাম নামদারি, কথাটা ইয়াদ আছে? নামদারি মুসলমান সমাজে এখনো আছে, এখনো আছে, তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরা সমাজের ফিতনা ছাড়া আর কিছু বোঝে না। এরা সমাজে শুধু ফিতনা লাগানোর জন্য ইসলামের সাইনবোর্ডটা ব্যবহার করে। তখন ঠিক ওই আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর গোটা মদিনার মানুষ জানে উমর মুসলমানকে হত্যা করছে। আমি আল্লাহ বলছি, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ কোন মুসলমানকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে এই লোকটা ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক ছিল, মুনাফিক ছিল। দেখুন তো, প্রথম কথাগুলো আপনাদের ইয়াদ আছে? আমার নবী বিচার করছে, নবী হ্যাঁ কয় আমার বিচার পছন্দ হয় নাই। কোন মুসলমান যদি কয় নবীর বিচার পছন্দ হয় নাই, বলুন না একই মুসলমান। কথা কয় হযরত উমর কেন তারে হত্যা করলো? উমর তো ডাইরেক্ট জানতো না সে যে একজন মুনাফিক। উমর তো জানে যে সে মুসলমান। উমরের কাছে যখন বলছে আমি একজন মুসলমান আর আমার মাল নিয়ে ইহুদি দ্বন্দ্ব করে, উমর যখন জানতে পারলো এই বিচার আমার নবী ফাইনাল করে রায় দিয়া দিছে, এই লোকটা বলে নবীর বিচার পছন্দ হয় নাই, উমরের রাটারে ধরা পড়ছে, কোনোদিন মুসলমান হতে পারে না, তাই উমর তার গর্দান দিয়া দিছে, গর্দান নিয়ে নিছে। এখন প্রশ্ন হলো, এই যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, প্রশ্ন হলো উমর তারে হত্যা করলো, উমরের রাটারে ধরা পড়ছে, সে মুনাফিক। কারণ নবী একটা ইহুদি ব্যক্তি যদি বলতো নবীর বিচার পছন্দ হয় না, এটা মেনে নেওয়া যায়। আর একজন ইহুদির কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। একজন খ্রিস্টান যদি বলে নবীর বিচার পছন্দ হয় নাই, এটা মেনে নেওয়া এটাই স্বাভাবিক। একজন বিধর্মী যদি বলে নবীর বিচার পছন্দ হয় নাই, তখন এটা মাইনা নেওয়া যায়। কারণ বিধর্মীদের কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মুসলমান হইয়া সমাজের মধ্যে নাম দেয় আমি মুসলমান, কিন্তু ডাইরেক্টলি বলে মুসলমান হইয়া বলেন না নবীর বিচার পছন্দ হয় নাই, এ কোনোদিন মুসলমান হতে পারে না। আমার যুবক ভাই, উমরের রাটারে ধরা পড়ার কারণেই ডাইরেক্ট কল্লা লয়ে গেছে, হল্লা লয়ে গেছে, ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, এমন মুনাফিক আমাদের সমাজেও বসবাস করে। আমি আঙ্গুল দিয়া দড়ায়া দড়ায়া দেখা দেই, আপনারা বুঝা নিবেন। এক নাম্বার হলো সমাজে যারা নিজেরারে মুসলমান দাবি করে, কিন্তু আমার নবীর তরিকা তার ভালো লাগে না, নবীর সুন্নত আদায় করতে ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না, এরাও মুনাফিক, ঠিক কিনা?
মুনাফিক, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? নিজেরে তুই মুসলমান দাবি করলি, নিজের নবীর উম্মত দাবি করলি, নবীর সুন্নাত অনুযায়ী চলতে তোর ভালো লাগে না, নবীর তরিকা মানতে তোর ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে তোর ভালো লাগে না, কিন্তু নাম দেয় মুসলমান। এই মুনাফিকের যেই গতি তারও সেই গতি, ঠিক কিনা বলেন? ইসলামিক আইন থাকলে তাদেরকে হত্যা করা হতো, ঠিক কিনা বলেন? কারণ মুনাফিক হলো ভাইরাস, এই ভাইরাস সমাজ থেকে দূর করা দরকার, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের আজকের আলোচনার মূল যে বিষয়টা, এটা আমাদের বোঝা দরকার। যদি আমি নিজেকে মুসলমান দাবি করি, আমি যদি নিজেকে একজন মুসলমান দাবি করি, প্রধান কাজ হলো আমার আল্লাহর হুকুম আমার সমাজে বাস্তবায়ন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। এর বাহিরে যদি আমি যাই, বুঝতে হবে আমি মুনাফিকি করতেছি, কারণ মুসলমান হইয়া নবীর তরিকা না চললে সব মুনাফিক।